সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোসাম্মত রওনকারা খাতুন, সহকারী অধ্যাপক গণিত, ঢাকা উদ্যান সরকারি মহাবিদ্যালয়, মোহাম্মদপুর, ঢাকা। আজকের পর্বে আমরা অনেক মজার এবং বেশ সহজ কিছু সূত্র আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব দুটি সরলরেখা পরস্পর সমান্তরাল অথবা পরস্পর যদি লম্ব হয় তাহলে শর্তটি কি। তো আমরা গত পর্বে যে সূত্রটি শিখেছিলাম সেই সূত্রটির সাহায্য নিয়ে আমরা এগোবো। তো সূত্রটি কি ছিল তোমাদের মনে আছে? দুটি সরল রেখার সমীকরণ যদি দেওয়া থাকে তাহলে সরলরেখা দুটির মধ্যবর্তী কোণের সূত্র আমরা শিখেছিলাম। সূত্রটি কি? tan থিটা সমান ± m1 - m2 বাই 1 + m1 m2। তো আজকে আমরা শিখব, দেখো দুটি সরলরেখা চিত্র, নিচের চিত্র দুটি দেখো, দুটি সরলরেখা পরস্পর সমান্তরাল। তো সমান্তরাল হলে কিন্তু রেখা দুটি পরস্পরকে ছেদ করবে না, ঠিক আছে? তাহলে রেখা দুটির মধ্যবর্তী কোণ 0। আর যখন পরস্পর কি লম্ব হবে তখন মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। তো দুটি সরলরেখা পরস্পর সমান্তরাল হলে রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ থিটা সমান হয়ে যাবে 0 ডিগ্রি। তাহলে সূত্রটি কি হবে? tan 0 ডিগ্রি সমান ± m1 - m2 বাই 1 + m1 m2। tan 0 ডিগ্রির মান হচ্ছে 0, তাহলে এটি সমান হয়ে যাবে 0। আর এটি সমান 0 হলে আমরা লব সমান 0 লিখে দিব। লব সমান 0। তাহলে এখান থেকে কি পেয়ে গেলাম? m1 সমান m2, অর্থাৎ কি পেলাম? ঢালদ্বয় পরস্পর সমান। তাহলে কি বুঝলে তোমরা? দুটি সরলরেখা যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে রেখা দুটির যে ঢাল পাওয়া যাবে সেই ঢাল দুটি পরস্পর সমান, ঠিক আছে? তাহলে ঢালদ্বয় সমান। এবার দুটি সরলরেখা পরস্পর লম্ব হলে tan 90 ডিগ্রি সমান সেই সূত্র, আর tan 90 ডিগ্রির মান হচ্ছে অসংজ্ঞায়িত। তাহলে এটি সমান কি? অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ড। তো অসংজ্ঞায়িত যখন হবে তখন কি সমান 0 লেখা যায় বলো তো? হর সমান 0। আর যখন 0 হয় তখন লব সমান 0 লিখে দিবে, আর যখন অসংজ্ঞায়িত হবে তখন হর সমান 0 লিখে দিবে। অর্থাৎ পেয়ে গেলাম 1 + m1 * m2। তাহলে এখান থেকে পেয়ে গেলাম m1 * m2 সমান -1। তাহলে কি পেলে? ঢালদ্বয়ের গুণফল -1। রেখাদ্বয় লম্ব হলে কি হলো? ঢালদ্বয়ের গুণফল -1। তাহলে দুটি সরলরেখা পরস্পর সমান্তরাল হলে কি হবে? ঢালদ্বয় পরস্পর সমান। আবার উল্টো ভাবে বলো, ঢাল দুটো যদি সমান দেখো তাহলে বলা যাবে রেখা দুটি পরস্পর সমান্তরাল। আর রেখা দুটি যদি পরস্পর লম্ব হয় তাহলে ঢাল দুটিকে গুণ করলে পাওয়া যাবে -1। আবার ঢাল দুটি যদি গুণফল -1 হয় তাহলে বলা যাবে রেখা দুটি পরস্পর লম্ব। ওকে? আচ্ছা, তাহলে আমরা এই দুটি জিনিস খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবো। এবার দেখো এই রেখাটির আমরা ঢাল বের করব। তো সরলরেখার ঢাল বের করা তো জানো, -x এর সহগ বাই অ এর সহগ। তাহলে -a/b। এই সরলরেখাটিরও ঢাল কি হলো? -a/b। সরলরেখা দুটির মধ্যে একটু তফাৎ দেখো, এই অংশটুকু একই রকম, শুধু ধ্রুবক দুটো আলাদা। ওকে? আচ্ছা, তাহলে ঢাল কি পাওয়া গেল বলো? সমান, একই। এবার আমরা আরেকটি সরলরেখা নিব। এই সরলরেখাটির ঢাল দেখো b/a। ওকে? তাহলে এটির ঢাল কিন্তু এই দুটোর সমান নয়। তো কিরকম এখন দেখে নাও। m1 আর m2 সমান, m1 আর m2 সমান। তাহলে কি আমরা প্রথম রেখা দ্বিতীয় রেখাকে কি সমান্তরাল বলতে পারি না? হ্যাঁ, রেখা দুটি পরস্পর সমান্তরাল। আর এবং 3 নাম্বার রেখার ঢাল অর্থাৎ m1 এর সাথে m3 গুণ দাও, গুণ করে কি পাওয়া যাচ্ছে জানো? -1।
তাহলে ঢালদ্বয়ের গুণফল পাওয়া গেল -1। তাহলে নিশ্চয়ই কি বলবো বলো? রেখা দুটি পরস্পর লম্ব। কোন রেখা দুটি? প্রথমটি আর ৩ নাম্বারটি। ঠিক আছে? তাহলে আর প্রথম দুটি হচ্ছে পরস্পর সমান্তরাল, আর প্রথমটি আর ৩ নাম্বারটি হচ্ছে পরস্পর লম্ব। তো একটু দেখে নাও, কি বললাম? প্রথম দুটি কিন্তু x আর y এর সহগ একই রকম থাকবে। দেখে নাও এখানে এই ধ্রুবক অংশটি আলাদা হবে। হ্যাঁ, অনেক সময় আবার সহগ একই রকম থাকেও না, আলাদাও থাকে, কিন্তু সহগকে একই রকম যদি বানানো যায় তাহলে কিন্তু সমান্তরাল বলা যাবে। সেটি আমি দেখাবো। এবার দেখো, এই সরলরেখা আর এই সরলরেখার সাথে x এর সহগ আর এখানে y এর সহগ একই। অর্থাৎ x এর সহগ হয়ে গেছে y এর সহগ, আর y এর সহগ হয়ে গেছে x এর সহগ। দেখছো? আর মাঝের যে চিহ্ন দেখতে পাচ্ছ, এই চিহ্নটা এখানে মাইনাস। হুম? আচ্ছা, আর ধ্রুবকটি তো আলাদা হবে। তাহলে এইটি তফাৎ। এখন দেখে নাও আমরা কি লিখতে পারি? এই রেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ আমরা এটা ধরতে পারি। ঠিক আছে? আমরা যখন অঙ্ক সলভ করব তখন আমাদের কাজে লাগবে। এই সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ, শুধু ধ্রুবকটি আলাদা লিখবে, আর এই দুটো একই থাকবে। আর লম্ব রেখার ক্ষেত্রে কি বললাম? x এর সহগ দিবে y এর কাছে, আর y এর সহগ যাবে x এর কাছে, আর মাঝে চিহ্নটা শুধু পরিবর্তন করবে। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে এখানে প্লাস দিবে, আর x এর সামনের চিহ্নটা পরিবর্তন হবে না। ঠিক আছে? তাহলে এই দুটো কিন্তু মনে রাখবে। এই দুটো কিন্তু অঙ্কের ক্ষেত্রে, অঙ্ক সলভের ক্ষেত্রে অনেক কাজে লাগবে। এবার আমরা দুটি সমান্তরাল সরলরেখা চিত্রে দেখতে পাচ্ছি। দেখো, এই উপরেরটি ঢাল যদি হয় -a/b, তাহলে নিচেরটিরও ঢাল কি হবে? -a/b। ওকে? আচ্ছা, আবার দুটি সরলরেখা লম্ব দেখো। এই নিচের সরলরেখাটির ঢাল যদি হয় b/a, তাহলে এই লম্ব সরলরেখাটির ঢাল কিন্তু b/a আর হবে না। কি হবে দেখে নাও? -a/b উল্টো হয়ে যাবে, -a/b, আর সামনে একটি মাইনাস নিব। কেন? এই ঢাল দুটোকে গুণ করো, গুণ করলে কিন্তু আসবে -1। ওকে? তো তাহলে বোঝা যাচ্ছে যে এই সরলরেখার ঢাল যদি হয় 4/5, তাহলে লম্ব সরলরেখার ঢাল হয়ে যাবে 5/4, আর একটি মাইনাস নিতে হবে সামনে। ওকে? এই নিচের সরলরেখার ঢাল যদি হয় m, তাহলে লম্ব সরলরেখার ঢাল হয়ে যাবে -1/m। ওকে? এইভাবে যখন চিত্র দেওয়া থাকবে তখন তোমরা কোন একটি সরলরেখার ঢাল দেওয়া থাকলে তার লম্ব রেখার ঢালও বলতে পারবে, তার সমান্তরাল সরলরেখার ঢাল কি সেটিও বলতে পারবে। আমরা কিছু উদাহরণ করব, তাহলে আরো সহজ হয়ে যাবে। দুটি সরলরেখা পরস্পর লম্ব দেখাও। আচ্ছা, তাহলে লম্ব হলে কি হবে মনে আছে? শর্তটি কি? ঢালদ্বয়ের গুণফল -1। তাহলে প্রথম কাজ হলো রেখা দুটির ঢাল বের করে নিতে হবে। তাহলে প্রথম রেখাটির ঢাল বের করে নাও। কি ঢালের সূত্র তো জানো, -x এর সহগ বাই y এর সহগ। এভাবে রেখা দুটির ঢাল বের করে নাও। ঢাল বের করার পরে এবার ঢাল দুটোকে গুণ দিলেই পাওয়া যাবে -1। তাহলে এখন আমরা লিখে দিতে পারি, অতএব রেখাদ্বয় পরস্পর লম্ব। এবার প্রমাণ করো যে রেখাদ্বয় পরস্পর সমান্তরাল। তো এইটি তোমরা বাসায় করবে। হ্যাঁ, কি করে করবে? ঢাল বের করবে। ঢাল বের করে যদি দেখো ঢাল দুটো পরস্পর সমান, তাহলে রেখাদ্বয় পরস্পর সমান্তরাল। এবার আমরা কিছু উদাহরণ, আরো কিছু উদাহরণ বা আরো কিছু অঙ্ক আমরা সলভ করব। কোনো সরলরেখার উপর যদি কোনো বিন্দু অবস্থিত হয়, বা কোনো বিন্দু দিয়ে যদি কোনো সরলরেখা বা কোনো বৃত্ত বা কোনো বক্ররেখা গমন করে, তাহলে ওই বিন্দু দ্বারা রেখাটি কি হয়? সিদ্ধ হয়। তো এটা অর্থটা কি বলতো? সিদ্ধ হওয়ার অর্থ হলো
ধরে নাও এই উদাহরণটি আমি এখন দিয়েছি, এটি দিয়ে বুঝে যাবে তোমরা যে এই বিন্দুটি এই রেখার উপর অবস্থিত, এটা দেখাও। তখন কি করবে? এই বিন্দু দ্বারা এই রেখাটি সিদ্ধ হচ্ছে কিনা সেটি দেখবে। তাহলে সেটি দেখার জন্য কি করবে? এই বিন্দুটি এই রেখার বাম পাশের রাশিটিতে বসিয়ে দিবে। কিভাবে বসিয়ে দিবে? x এর মান বসাবে -1, y এর মান বসাবে 4। হ্যাঁ, বসাও। বসিয়ে দেখো কি পাওয়া গেল? 0। ডান পাশে 0 আছে, আবার মান কি পাওয়া গেল? বাম পাশের রাশিটির মানও পাওয়া গেল 0, অতএব সিদ্ধ হলো। ঠিক আছে? তাহলে বলতে পারবো হ্যাঁ, এই বিন্দুটি এই রেখার উপর অবস্থিত। এখানে যদি 0 না হয়ে অন্য কিছু হতো তাহলে কিন্তু বলতে পারতাম না যে এই বিন্দুটি এই রেখার উপর অবস্থিত। আচ্ছা, এবার আমরা সমান্তরাল রেখার কিছু অঙ্ক করব, লম্ব রেখারও করব। দেখো, এই রেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করো যাহা এত বিন্দুগামী। এই রেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ কিন্তু আমরা শিখে গেছি। কিভাবে? ওই কিভাবে? কি বলেছিলাম? x এর আর y এর সহগ ঠিক রেখে সমান্তরাল সরলরেখার সমীকরণটি ধরতে হবে কিন্তু। তাহলে আমরা ধরে নিব, মনে করি এই রেখার সমান্তরাল সরলরেখার সমীকরণটি 3x y প্লাস k ইকুয়াল 0। এটি সেই নির্ণয় সমীকরণ। তাহলে কার মান বের করতে হবে? k এর মান বের করতে হবে। কি বলেছে? যাহা কোন বিন্দুগামী? -1 টু বিন্দুগামী। আর বিন্দুগামী হলে সিদ্ধ হবে। তাহলে এবার x এর মান -1 বসিয়ে দাও, y এর মান 2 বসিয়ে দাও। এখান থেকে k এর মান পাওয়া গেল কি? k এর মান 5। এবার k এর মান এই সমীকরণে বসিয়ে দিলেই নির্ণেয় সমান্তরাল সরলরেখার সমীকরণ বের হয়ে গেল। ঠিক আছে? খুবই সহজ। তাহলে সমান্তরাল সরলরেখার সমীকরণটি ধরে নিবে, তারপরে এই বিন্দু দিয়ে গমন করলে এই বিন্দু দ্বারা সিদ্ধ হবে। সেখান থেকে k এর মান পাওয়া যাবে, k এর মান বসিয়ে দিলেই হয়ে যাবে। অনেক ইম্পোর্টেন্ট অঙ্ক। এবার একই অঙ্ক, এই বিন্দুগামী এবং এই রেখার লম্ব রেখার সমীকরণ। আশা করি তোমরা নিজেরাই অঙ্কটি করতে পারবে। লম্ব রেখার সমীকরণ কি ধরে নিবে? আমি একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে ধরবে। কি বলেছিলাম? x এর সহগ y এর কাছে যাবে, y এর সহগ x এর কাছে যাবে। তাহলে এখানে 1 আছে, y এর সহগ হয়ে যাবে 1 আর x এর সহগ হয়ে যাবে 3। আর প্লাস থাকলে ধরবে এখানে মাইনাস। আর ধ্রুবকটি তো চেঞ্জ করবেই। তাহলে আমরা ধরে নিলাম এই লম্ব রেখার সমীকরণটি এটি। যাহা কোন বিন্দুগামী? 1 - 4 বিন্দুগামী। এবার সিদ্ধ করাবে, এখান থেকে এর মান বের হয়ে যাবে। এর মান বের হয়ে যাবে। ঠিক আছে? এবার কে এর মান এখানে বসিয়ে দিবে। তাহলে নির্ণেয় সরলরেখার সমীকরণ পাওয়া গেল। খুবই সহজ। এই অঙ্কগুলি অনেক ইম্পোর্টেন্ট। 2 মার্কের আসেই বা এমসিকিউতেও আসতে পারে। তো আশা করছি তোমরা শিখতে পেরেছ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ।